আজকে রান্না করা হবে মুরগির মাংস কষা কষা আলু দিয়ে রান্নাটা করি আপনাদের ভিডিওটা দেখাবো। মাংসটার মধ্যে পেঁয়াজ, হলুদ, নুন, তেজপাতা, সরষের তেল দিয়েছি। এটাকে মেখে আমি রেখে দেবো, তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। মাংসটা নুন, হলুদ, পেঁয়াজ, তেজপাতা মাখিয়ে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। আজকে সাদা তেল দিয়ে রান্না করব। আর ফোড়নে দেবো আপনার এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করেছি। এটা আমি তেলে দিয়ে দেবো। এখন এটা আমি তেলে দিয়ে দিলাম। আর কাটা পেঁয়াজ আছে, কাটা পেঁয়াজটা দেবো। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে আসছে, আর একটু লাল ভাজা হবে। মশলা নুন, হলুদ, টমেটো দিয়ে দেবো একেবারে, দিয়ে কষিয়ে মাংসটা দেবো। আর চন্দ্রমুখী আলু না ভাজলেও চলবে, এটা ওটা দিলে পরে মাখা মাখা তরকারিটা হয়ে যাবে। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা একেবারে দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষাবো, তারপরে মাংসটা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দেবো, যেটা ম্যারিনেট করা ছিল। মাংসগুলো দেওয়া হচ্ছে, দিয়ে ভালো কষানো হবে এটাকে। মাংসটা ভালো মতন কষাবো, কষিয়ে আলুটা দেবো। তারপরে মাংসটা এখন আর একটু কষানো হবে, কষানো হয়ে গেলে পরে আলুটা দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে অল্প একটু জল দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেবো। মাংস আলু কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। আমাদের মাংস কষা প্রায় হয়ে এসছে, আলুটা আরেকটু সিদ্ধ হবে। চন্দ্রমুখী আলু দিয়ে আমাদের মুরগির মাংস কষা হয়ে গেছে, নামিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।